বাণিজ্যিকভাবে পরিচালিত ৫২টির বেশি আসন বিশিষ্ট বাস সারা বছর যত আয় করুক ২০২৫-২৬ অর্থবছর থেকে বছরে একবার ২৫,০০০ টাকা অগ্রিম কর দিতে হবে। এ ধরনের যানবাহনের ক্ষেত্রে চলতি অর্থবছর দিতে হচ্ছে ১৬,০০০ টাকা। ৫২টির অধিক আসন নয় এমন বাসের ক্ষেত্রে দিতে হবে ২০,০০০ টাকা। চলতি অর্থবছরে দিতে হচ্ছে ১১,৫০০ টাকা। ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের চেয়ে এ কর হার প্রায় দ্বিগুণ বেড়েছে। এতে যাত্রীর ওপর খরচের চাপ পড়তে পারে। যাত্রী নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, যাত্রীর নিরাপত্তায় বরাদ্দ না বাড়িয়ে কেবল কর হার বাড়ানো কাম্য হতে পারে না। তবে এনবিআরের দাবি যাত্রীর ওপর চাপ পড়বে না। এনবিআর সদস্য AKM বদিউল আলম বণিক বার্তাকে বলেন, এ কর বছরে একবার দিতে হয়। মোটরযান নিবন্ধন বা ফিটনেস নবায়নের সময় প্রতিটি যানবাহনের ক্ষেত্রে এ কর আদায়ের চালান যাচাই করা হয়। ঢাকা নোয়াখালী লক্ষ্মীপুর রুটের ইকোনো সার্ভিসের পরিচালক রবিন মজুমদার বণিক বার্তাকে জানেন, তাদের সব গাড়ি ৪০ আসনের। এখন প্রতি গাড়িতে ১১,৫০০ টাকা দিতে হয়। এছাড়া সবকিছুরই দাম বেড়ে গেছে। আগামী অর্থবছরে বাড়তি করের চাপও বাড়বে। সেটার কিছু প্রভাব তো যাত্রীদের ওপর পড়বেই। বিআরটিএ ভাড়া নির্ধারণ করে তেলের দামের ওপর। ভাড়া নির্ধারণের সময় অন্য সবকিছু হিসাব করলে তাদের উপকার হতো। সাবেক কর কমিশনার ও জনতা পার্টি বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসাদুজ্জামান বণিক বার্তাকে বলেন, ঢাকায় যেসব বাস চলে মালিকরা অনেকেই চালাতেই পারছেন না। বিনিয়োগের তুলনায় তাদের আয় লাভজনক নয়। এ পরিমাণ টাকা অন্য ব্যবসায় বিনিয়োগ করলে বেশি লাভ করতেন। এ কর হার আরও কমানো দরকার। ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাসগুলোর পথ খরচ অনেক। ৬ মাস অন্তর চাকা ও টায়ার পরিবর্তন করতে হয়। জ্বালানি খরচ বেড়েছে। কর বাড়লেও বাস মালিকরা চাইলেই ভাড়া বাড়াতে পারবেন না। এখানে সরকারের বিষয় রয়েছে। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বণিক বার্তাকে বলেন, কর হার বাড়ানো নিয়ে আপত্তি নেই। আপত্তির জায়গা হলো ভাঙাচোরা সড়ক, বিধ্বস্ত ব্রিজ, কালভার্ট, সেতু, অনিরাপদ সড়ক। নিরাপদ সড়ক ব্যবস্থা করে দিয়ে কর বাড়ালে কোনো আপত্তি নেই। বাংলাদেশে স্টার মানের কোনো সড়ক নেই, অথচ কর হার উচ্চ। মোটরযান নিবন্ধনে সরকার যে হারে কর নেয় সে হারে সড়কের নিরাপত্তার জন্য বরাদ্দ দেয় না। সড়ক নির্মাণ ও মেরামতে নজর না দিয়ে কেবল জনগণের ওপর করের বোঝা চাপিয়ে দেয়া কোনো সভ্য রাষ্ট্রে কাম্য হতে পারে না। এ অগ্রিম কর বাড়ায় যাত্রীদের ওপর চাপ বাড়বে বলে মনে করেন এনবিআরের সাবেক সদস্য ফরিদ উদ্দিন। তিনি বণিক বার্তাকে বলেন, এটি নামে আয়কর হলেও আদায় পদ্ধতি পরোক্ষ কর প্রকৃতির। মূলত বাস মালিকরা এটি যাত্রীদের থেকেই আদায় করবেন। কাজেই এতে অবশ্যই যাত্রীদের ব্যয় বাড়বে। সারা বছর যত আয় করুক নির্ধারিত এ কর দিতে হবে। এটা কি যৌক্তিক হয়েছে? এতে আয় অপ্রদর্শিত থেকে যাওয়ার আশঙ্কাও রয়েছে কিনা জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বণিক বার্তাকে বলেন, এটা অগ্রিম আয়কর, চূড়ান্ত কর নয়। আয় বেশি হলে অবশ্যই অতিরিক্ত আয়কর দিতে হবে। এতে যাত্রী ভাড়া বেড়ে যাবে কিনা জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বণিক বার্তাকে বলেন, এটি আয়ের ওপর প্রদেয় অগ্রিম আয়কর। পরোক্ষ কর বা আমদানি শুল্কের মতো খরচ বিবেচনা করে ভাড়া বাড়ানোর কথা না।